আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আইজ আমাগো বাসায় খালি মাছ রান্দা হইবে, আর এখানে হইছে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে চড়াই দিছি, এটা হইতে আছে মাছটা। এই মাছের তরকারিটা অনেক মজা হইছে। আর এখানে হইছে আমাগো গাছের বেগুন, আর এখানে বড় বড় ট্যাংরা মাছ। এই আমি লবণ মাখিয়ে তুইছি কুটে তো সুন্দর করে ধুয়ে টুয়ে লইছি। এবার এগুলার একটু হালকা ভাইজে লমু লবণ হলুদ দিয়া। তো দুইও পাশ সেম ভাবে ভাইজে লইতে আছি সুন্দর করে। প্রায় ভাজা শেষ। এখানে রুই মাছের তরকারিটা হয়ে গেছে প্রায়। এখানে ট্যাংরা মাছের তরকারিটাও চড়াই দিছি, ভালো করে কষায় টষায় পানি দিছি সেদ্ধ হওয়ার ফলে। আর এখন আবার বাজার দিয়ে মায়া মাছ আনছে। এই মাছটা আমার অনেক ফেভারিট মাছ, এক কথায় কওয়া যায় যে একেবারে পছন্দের একটা মাছ। আর এখানে মাশাআল্লাহ ট্যাংরা মাছটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আর রুই মাছের তরকারিও হয়ে গেছে। আর পাতাকপি ভাজি করছিলাম আগে থেকেই, তো অনেক সুন্দর হয়েছে কালারটা দেখ। আর এখানে মায়া মাছটা আমি চড়াই দিছি, কইলাম না আজকে খালি সব মাছের তরকারি হইতে আছে। এই মাছটা হাতে মাইখা একেবারে সব দিয়ে চড়াই দিছি, প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ধনিয়া পাতা দিব, ধনিয়া পাতা দিলে গ্রানটা ভালো লাগে। আর এইখানে শোল মাছ দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করতে আসি। টমেটোটা হইতেছে আমাগো গাছের, একটু ঢাইকা দিলাম, সেদ্ধ হওয়ার লগে একটু অপেক্ষা করব। এই যে রান্না হয়ে গেছে, শোল মাছ দিয়ে সিম টমেটো দিয়ে মাখা মাখা, একেবারে অনেক সুন্দর একটা তরকারি হয়েছে, অনেক লোভনীয় হয়েছে তরকারিটা। আর এখানে এই মায়া মাছটা এটা একেবারে শুকনা শুকনা করছি, এটাও খাইতে অনেক মজা। আর সাথে শাক ভাজিও আছে, লাল শাক ভাজি। কে কে এরকম মজার মজার মাছ ভাজি আর শাক খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটা জিনিস আমাকে দেখাই, এই জায়গায় আমাকে বাড়ির কাজ চলতে আছে, বাড়ির রং করতেছে, সাদার উপর ব্লু কালার রং দিতে আছে, অনেক সুন্দর দেখাইতেছে, রংটা ফুটে উঠছে একেবারে, অনেক সুন্দর লাগতে আছে। তো ভিডিওটা আপনার একটু দেখাইলাম যে দেখেন যে রংটা দেওয়া অনেক সুন্দর হয়েছে, সাদার উপর একেবারে ফুটে আছে ব্লু কালার রং। আর আজ ওয়েদারটাও একটু খারাপ, পিড়ি পিড়ি বৃষ্টিও পড়তে আছে বাইরে। খালি বাইরেই রং করে না, আমাগো বাসার মধ্যেও রং করতে আছে, জালনার গ্রিলে, প্রত্যেকটা জালনার গ্রিলে রং করা হইতে আছে। এই যে দেখেন ধৈর্য সহকারে কি সুন্দর করে রং করতে আছে। আর এই জায়গায় আমি লুচি ভাজবো, বড় বড় লুচি আর কি, আগে হইতেই বেললে নিছি সুন্দর করে, তো দেখতে অনেক সুন্দর দেখাইতে আছে। এরপর আম্মাকে একটু দেখাইলাম যে অনেক সুন্দর দেখাইতে আছে সাজাই না। তো লুচি ভাজার ফানে আগে হইতে তেল গরম করে রাখছি, এবার দিয়ে দিলাম। মিডিয়াম আছে লুচিগুলা ভাইজালাম সুন্দর করিয়া, উল্টে পাল্টাইয়া এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ ভাইজালাম সুন্দর করিয়া। লুচিগুলা কি সুন্দর ফলছে, প্রত্যেকটা লুচি মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাইতে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।